সমস্ত দ্বাদশ শ্রেণীর ভাই ও বোনদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে বাংলা বই রয়েছে, বাংলা বইয়ের যে ভারতবর্ষ গল্পটি রয়েছে, সেই ভারতবর্ষ গল্পের বাছাই করা 30টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে এই প্রশ্নগুলি তোমাদের দিয়ে দেওয়া হবে। অতএব যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা প্রত্যেকেই জয়েন হয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর যদি ভারতবর্ষ গল্পের যে বিষয়বস্তুর আলোচনা সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এবং প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। এবং প্রত্যেকটি যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময়সীমা হচ্ছে 10 সেকেন্ড। সেই 10 সেকেন্ডের মধ্যে তোমরা যদি পারো তো প্রত্যেকে উত্তরটি কমেন্টে জানাবে। তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটি দেখে নাও ভালো করে। আচ্ছা দেখো, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে মিষ্টির দোকান, একটি ছোট বাজার, একটি শিব মন্দির, একটি চায়ের দোকান। দেখো এখানে কি হবে, তাহলে দেখো পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে একটি মিষ্টির দোকান, একটি ছোট্ট বাজার, একটি শনি মন্দির, একটি চায়ের দোকান। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে? এখানে দেখো তোমাদের কিন্তু সময় বলা হয়েছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে তোমরা যদি পারো প্রত্যেকে কমেন্টে জানাও, আর যদি না পারো তাহলে আমি উত্তরগুলি বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ। অপশন খ কিন্তু এর সঠিক উত্তর। তাহলে দেখো পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে একটি ছোট বাজার, এটা কিন্তু তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে তার উত্তর। এরপর দেখে নাও 2 নম্বর দাগের যে প্রশ্নটি, সেই 2 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। রাঢ় বাংলা শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকেরা বলে। দেখে নাও কি বলে, ফাঁপি, ডাউর, বৃষ্টি বাদলা না পৌষে বাদলা। এখানে 4টি অপশন দেওয়া আছে, সেই অপশনগুলির মধ্যে তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হয়। তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, পৌষে বাদলা। রাঢ় বাংলা শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা। এটি তোমাদের 2 নম্বর দাগের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর। এরপর দেখে নাও 3 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 3 নম্বর দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ডাওর কথাটির অর্থ এখানে কি অর্থ? এটা ভদ্রলোক, ছোট লোক, শহরের লোক, গ্রামের লোক। এখানে এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশন খ, ছোট লোক। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই যারা উত্তরগুলি আগের থেকেই জানো বা পারবে তারা কিন্তু কমেন্টে জানাও। এটি ছিল তোমাদের 3 নম্বর দাগের প্রশ্ন। এরপর 4 নম্বর দাগে দেখো এখানে একটি সংশোধিত প্রশ্ন, এখানে ওই প্রশ্নটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো ডাওর কথাটি বলে ভদ্রলোকে, ছোট লোকে, শহরের লোকে না গ্রামের লোকে। এখানে দেখো এটি কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে বলা হয়েছে। তো দেখো এর যে উত্তর সেটি কিন্তু ওই ছোট লোকেই হবে, এটি কিন্তু এর উত্তর এখানে। এরপর দেখো 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেই 4 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয়, 4 নম্বর দাগের যে প্রশ্ন সেটি আবারও বলছি, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় পৌষে বাদলা, ডাওর, কালবৈশাখী না ফাঁফি। এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, ফাঁফি। এটি কিন্তু তোমাদের 4 নম্বর দাগের প্রশ্ন। প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এরকমই আবারও অনেক প্রশ্ন আছে। যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলি মিস করে যাবে। দেখো 5 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 5 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করছিল, গরম চায়ের, রোদ ঝলমলে একটি দিনের, নীল উর্দি পরা চৌকিদারের, শহরে যাওয়ার বাসের। এখানে এর সঠিক উত্তরটি কোনটি হবে? তো দেখো এখানে যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ। অপশন খ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে রোদে ঝলমল একটি দিনের বা রোদ ঝলমল একটি দিনের, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 6 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে, থুতথুবে ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল, কি জড়ানো ছিল? তেল চিটে তুলোর কম্বল, ছেঁড়া কাপড়, নোংরা চাদর না দামি শাল। এখানে কোনটি হবে এর উত্তর? দেখো এর যে উত্তর সেটি হবে অপশন ক, এটি কিন্তু এর উত্তর, চিটচিটে তুলোর কম্বল। এটি কিন্তু এর সঠিক উত্তর। এটি ছিল তোমাদের 6 নম্বর দাগের প্রশ্ন।
এরপর দেখে নাও 7 নম্বর দাগের যে প্রশ্ন, সেই 7 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। খবরদার অকথা কুকথা বলো না। বুড়ি যেটিকে অকথা কুকথা বলেছে সেটি কি? তো দেখো এখানে বুড়ি যেটিকে অকথা বা কুকথা বলেছে সেটি কি? নির্ঘাত মরবে বুড়িটা, তোরা মর শতগোষ্ঠী মরুক, এই দুর্যোগে কীভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। এখানে কোনটি হবে এর উত্তর 7 নম্বর দাগে? তো দেখো এখানে এই 7 নম্বর দাগের যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ। অপশন ঘ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এটি ছিল 7 নম্বর দাগের প্রশ্ন। এবার দেখো 8 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো মরবে রে নির্ঘাত মরবে বুড়িটা, লোকেদের এ কথার উত্তরে বুড়ি বলেছিল। কি বলেছিল? দেখো 4টি অপশন দেওয়া আছে। তোদের বাপ মা মরুক, তোদের ছেলে পিলে মরুক, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক, কোনোটিই নয়। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে? 8 নম্বর দাগের প্রশ্ন। তো দেখো এখানে 8 নম্বর দাগের যে সঠিক উত্তর প্রশ্নটি সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন গ, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। এটি কিন্তু 8 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার উত্তর। এরপর দেখো 9 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো মঙ্গলে বাদলা লাগিলে তা থাকবে 5 দিন, 4 দিন, 7 দিন, 3 দিন। তো দেখো এখানে পুরনো যে ডাক পুরুষের যে বচনটি আছে সেটি কিন্তু আমাদেরকে এখানে মনে করতে হবে। শনিতে যদি লাগে তাহলে 7 দিন, মঙ্গলে যদি লাগে তাহলে 5 দিন এবং বুধে 3 দিন। তো দেখো এখানে কোন দিনের কথা বলা হয়েছে? এখানে মঙ্গলে বলা হয়েছে, তাহলে এখানে থাকবে কত দিন? 5 দিন। শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এটি কিন্তু তাহলে 9 নম্বর দাগের যে প্রশ্ন সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক। এরপর দেখো 10 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সবাই আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? ভারতবর্ষ, বটতলায় বুড়ির অষাঢ় দেহ, ন শুকুনের ঝাঁক, ন পড়ে থাকা পুডলি। এখানে কোনটি হবে এর উত্তর? তো দেখো এখানে এর যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশন খ, বটতলায় বুড়ির অষাঢ় দেহ। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটির। এরপর দেখো 11 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিল ফজলু, করিম, নকলি নাপিত, জগা। তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 11 নম্বর দাগের অপশন গ নয় ঘ, জগা, মানে চাওয়ালা জগা বলেছিল এই কথাটি। এটি ছিল 11 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 12 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতবর্ষে গল্পে বর্ণিত গ্রাম থেকে থানার দূরত্ব কত ছিল? 4 ক্রোশ, 5 ক্রোশ, 5 মাইল, 2 মাইল। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে? দেখো 12 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, এখানে এই 5 ক্রোশ। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে 12 নম্বর দাগের খ, মানে অপশন খ এর সঠিক উত্তর। এরপর দেখো 13 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? দোকান বন্ধ করতে, দাঙ্গা থামাতে, বুড়িকে লদিতে ফেলে আসতে, বুড়ির সেবা দিয়েছি সে কথা বলতে। তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, বুড়িকে লদিতে ফেলে আসতে বলেছিল। কে বলেছিল? বিজ্ঞ চৌকিদার। এটি 13 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 14 নম্বর দাগের যে প্রশ্ন সেই প্রশ্নটি হলো ভারতবর্ষ গল্পে নদীটি ছিল বাজার পার্শ্বস্থ মাঠ থেকে কত দূরে ছিল? দেখো এখানে 5 কিলোমিটার, 2 মাইল, সিকি মাইল, 4 মাইল দূরে। এখানে দেখো এই 14 নম্বর দাগের যে প্রশ্ন সেই প্রশ্নের যে উত্তর সেটি হয়ে যাবে, দেখো এখানে ভারতবর্ষ গল্পের নদীটি ছিল, এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন, দেখো 2 মাইল, অপশন খ, এটি হবে সঠিক উত্তর 2 মাইল। এরপর দেখো 15 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, বৃষ্টির জন্য, শীতের জন্য, বুড়ির জন্য, শকুনের জন্য। তো এই 15 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, শকুন নামার জন্য। এটি কিন্তু সঠিক উত্তর। এটি ছিল 15 নম্বর দাগের প্রশ্নের উত্তর। এরপর দেখো 16 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি হলো হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে, হেঁটে হেঁটে বুড়ি এইদিকে আসছে, বুড়ি মারা গেছে বলে সকলে কাঁদছে, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে? এখানে এর সঠিক উত্তর হবে, দেখো মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে, অর্থাৎ অপশন ঘ। 16 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, এটি কিন্তু এর সঠিক উত্তর। এরপর দেখো 17 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেই 17 নম্বর দাগের প্রশ্নটা দেখে নাও। ফজরের নামাজ বলতে বোঝানো হয়েছে বিকেলের নামাজ, সন্ধ্যার নামাজ, ভোরের নামাজ এবং দুপুরের নামাজ।
তো দেখো এটি যখন আমি তোমাদেরকে ভারতবর্ষ যে গল্পটি রয়েছে সেই গল্পটি যখন আলোচনা করে দিয়েছি বা পড়িয়ে দিয়েছি, তখন কিন্তু আমি প্রত্যেকটি লাইন থেকে তোমাদেরকে বলেছি যে যে লাইন থেকে প্রশ্ন আসবে দেখো সেগুলি নিয়েই আমি এই ভিডিওটি বানিয়েছি। অতএব তোমরা অবশ্যই যারা ওই ভিডিওটি দেখোনি দেখে নেবে। দেখো 17 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে ভোরের নামাজ। ফজরের নামাজ বলতে এখানে বোঝানো হয়েছে ভোরের নামাজকে। এটি ছিল দেখো এর একটা অথবা দেওয়া হয়েছে। এখানে ফজরের নামাজ সেরে ফিরছিলেন কে? চৌকিদার, মোল্লা সাহেব, হাজি সাহেব, নাকি দেখো এখানে আরেকটি অপশন রয়ে গেছে ফকির সাহেব। তো এটি যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে মোল্লা সাহেব। এটা কিন্তু এর সঠিক উত্তর, এই মোল্লা, এটা অথবা ছিল। এরপর দেখো 18 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? ফজলু শেখ, করিম ফরাজি, নিবারণ বাগদি, ভট্টাচার্য মশাই ও চৌকিদার। তো দেখো এখানে অ্যাকচুয়ালি শুধু ভট্টাচার্য মশাই হবে, চৌকিদারটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, এখানে তোমরা কিন্তু প্রত্যেকেই একটু এটা অ্যাডজাস্ট করে নেবে। দেখো এখানে আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, কে শহরে গিয়েছিল? এখানে ফজলু শেখ, করিম ফরাজি, নিবারণ বাগদি, ভট্টাচার্য মশাই। এখানে শুধু ভট্টাচার্য মশাইটা তোমরা লিখবে, চৌকিদারটা লেখার প্রয়োজন নেই। এরপর দেখো 19 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 19 নম্বর দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। কার সপক্ষে প্রমাণ জুটে গেল? মোল্লা সাহেবের, ভট্টাচার্য মশাইয়ের, ফজলু শেখের, চৌকিদারের। এখানে দেখো এই যে 19 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেখানে প্রশ্নটা ঠিক করে দেখো এবং উত্তরটি তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাবার চেষ্টা করো। 19 নম্বর দাগের যে প্রশ্ন সেটি দেখো তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ। অপশন খ এর সঠিক উত্তর, ভট্টাচার্য মশাই। এরপর দেখো এটিরও কিন্তু একটি অথবা দেওয়া রয়েছে। আচ্ছা, বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি, এ কথা শুনেছে নিবারণ বাগদি, ভট্টাচার্য মশাই, ফজলু শেখ, এরা কেউ নয়। তো দেখো যখন আমি পড়েছি, আবারও বলছি, পড়াবার সময় কিন্তু আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে বলেছি, সেগুলির থেকেই বানিয়েছি প্রশ্নটা। দেখো এখানে কে বলছিল? এর উত্তরটি হয়ে যাবে এখানে ভট্টাচার্য মশাই। এটি কিন্তু এর সঠিক উত্তর। তারপর দেখো 20 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আমি স্পষ্ট শুনেছি, বক্তা কি শুনেছে? বিসমিল্লা বলতে, জয় মা কালী বলতে, হরিবল বলতে। এখানে একটা অপশন রয়ে গেছে শ্রীহরি শ্রীহরি বলতে। এখানে দেখো এর যে সঠিক উত্তর সেই সঠিক উত্তর কোনটি হবে? দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে হরিবল শুনতে, হরিবল বলতে। এটি কিন্তু সঠিক উত্তর। এটি ছিল তোমাদের 20 নম্বর দাগের যে প্রশ্ন, সেই 20 নম্বর দাগের প্রশ্ন উত্তর। এরপর দেখে নাও, এটি ছিল 20 নম্বর দাগের প্রশ্ন। এরপর 21 নম্বর দাগের যে প্রশ্ন সেটি দেখো, বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে নিবারণ বাগদি, নকলি নাপিত, ভট্টাচার্য মশাই, ফজলু শেখ। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে? তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে নকলি নাপিত, অপশন খ। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নকলি নাপিত। এরপর দেখো 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বুলকে লা ইলাহা ইল্লা আল্লাহ বলতে শুনেছে ফজলু শেখ, করিম ফরাজি, ইমান সাহেব, মোল্লা সাহেব। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে? দেখো জানাও। এটির উত্তর হয়ে যাবে অপশন ক। এটির উত্তর হয়ে যাবে অপশন ক, ফজলু শেখ। এটি ছিল 22 নম্বর দাগের প্রশ্ন। তারপর দেখো 23 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, একসময় দাগি ডাকাত ছিল, কে ছিল? করিম ফরাজি, মোল্লা সাহেব, নিবারণ বাগদি, ভট্টাচার্য মশাই। এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে নিবারণ বাগদি। নিবারণ বাগদি কিন্তু এর সঠিক উত্তর। তারপর দেখো এটি ছিল 23 নম্বর দাগের প্রশ্ন। এরপর 24 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রাগী লোক হিসেবে পরিচিত ছিল ফজলু শেখ, করিম ফরাজি, নিবারণ বাগদি। আর এখানে অপশান যেটি রয়েছে লাস্টে সেটি হচ্ছে নকরি। তো দেখো এখানে এর যে সঠিক উত্তর কোনটি হবে? রাগী লোক হিসেবে কাকে এখানে মান্যতা দেওয়া হয়েছে? রাগী লোক হিসেবে ফজলু শেখ, করিম ফরাজি, নিবারণ বাগদি। এখানে করিম ফরাজি না ফজলু শেখ, এটি তোমাদেরকে আমি কাজ দিয়ে দিলাম, প্রত্যেকেই জানাবে কমেন্টে। এরপর দেখো 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, করিম ফরাজি একদা ছিল পেশাদার কুস্তিগির, এছাড়া পেশাদার লাঠিয়াল, পেশাদার বন্দুকবাজ, পেশাদার ডাকাত। এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ, পেশাদার লাঠিয়াল। এটি কিন্তু এর সঠিক উত্তর। এরপর দেখো 26 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ, কে? করিম ফরাজি, ফজলু শেখ, মোল্লা সাহেব, ভট্টাচার্য মশাই। দেখো আবার বলছি, এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ, কে? করিম ফরাজি, ফজলু শেখ, মোল্লা সাহেব, ভট্টাচার্য মশাই। এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক, করিম ফরাজি। 26 নম্বর দাগের প্রশ্ন।
এরপর দেখো 27 নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি দেখে নাও। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব, করিম ফরাজি, ফজলু শেখ, আকবর মিয়া। এখানে এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক, মোল্লা সাহেব। এটি ছিল তোমাদের 27 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 28 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হচ্ছে ভারতবর্ষ গল্পে আইন রক্ষক চৌকিদার কোন রঙের উর্দি পরেছিলেন? দেখো এখানে লাল, নীল, খাকি, হলুদ। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে নীল। এটি কিন্তু এর সঠিক উত্তর। এরপর দেখো 29 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মানে লাস্ট দুটি যে প্রশ্ন আছে এগুলো দেখে নাও। মর তুই মর তো শতগোষ্ঠী মরো, যার উদ্দেশ্যে এই উক্তি? কার উদ্দেশ্যে? চৌকিদার, নিবারণ বাগদি, করিম ফরাজি, ফজলু শেখ। দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে চৌকিদার। চৌকিদার। এরপর দেখো আমাদের যে লাস্ট প্রশ্নটি রয়েছে সেটি হলো ডাকপুরুষের বচন অনুযায়ী বুধবারে পৌষে বাদলা লাগলে কতদিন চলে? 7 দিন, 5 দিন, 3 দিন, 1 দিন। তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, 3 দিন। এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা প্রত্যেকেই জয়েন হয়ে যাও এই ধরনের ভিডিওর যে পিডিএফ সেগুলি পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।